যতগুলো কথা বললেন সবগুলো যৌক্তিক এবং আমি কিছু কিছু বিষয় যেটা হাসপাতালের কথা বললেন, হাসপাতালে আপনি তো শুধু দেখছেন যে শুধু ওই মানে বেসরকারি হাসপাতাল বা ব্যক্তি মেলাধীন হাসপাতালগুলোই যে করে তা না, এর সাথে বিরাট সিন্ডিকেট হচ্ছে। ওর ভেতরে যে আয়া থাকে, যে হলো যে বয়রা থাকে, আপনার এরা এরা এর সাথে জড়িত থাকে। তারা আসার সাথে সাথে যখন রিসিপশনে আসার সাথে সাথে তারা ওখানে যেন ভাগাভাগি শুরু করে দেয়, কে কাকে আগে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, এইটা একটা ইয়ে থাকে। তাদেরকে একটা বড় রকমের ইয়ে দেওয়া হয়, মাসোয়ারা দেওয়া হয় আমার জানা মতে। তো এইগুলো আমরা আপনাদের সহায়তায়, আমি যেটাকে বলবো যে সহায়তায় পুরোপুরি ইনফরমেশনটা নিয়ে আমরা এটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আর রেলওয়ের যেটা বললেন, এটা শুধু এখানে হয় না, এটার সিন্ডিকেটটা হচ্ছে এইখানে না, এটা হচ্ছে আইসিটি নিয়ে যারা কাজ করে। দেখবেন যে আইসিটির অনেকে আছে যাদের চাকরিচ্যুত হয়েছে, যারা এখান থেকে পালায়ও গেছে। একটা গ্রুপ ছিল যে গ্রুপটা এই কাজগুলো করতো। তারা হচ্ছে হ্যাং করে দিত, হ্যাং করে দিয়ে আপনি আমি টিকিটে মানে পুশ করার সাথে সাথে দেখা যেত যে ওইটা নাই, ওইটা আপনার নামে বরাদ্দ হয়ে গেছে, কিন্তু দেখবেন যে আপনি পাচ্ছেন না, টিকিট পাচ্ছে আরেকজন। যাই হোক, এইগুলো তাদের সিস্টেমের বিষয়। আমরা সিস্টেমে সাথে জড়িত যে যারা আছেন, আমরা যেটা বলতেছি দালাল চক্র, সেই দালাল চক্রকে নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ, এতটুকু বিশ্বাস করি। আর ট্রাফিকের ক্ষেত্রে আমাদের আমার যতটুকু, আমি আসার পরে আসলে অনেক সময় দেয়নি আপনাদেরকে, কারণ হলো আমার প্রথমেই সময় দেওয়া উচিত ছিল, দেয়নি। এটা একটা কারণ ছিল যে আমাদের এই পরিবর্তিত পরিস্থিতি, যেটা আমাদের সন্তানরা যেটা চেয়েছে, মানে যে ধরনের বাংলাদেশ চাচ্ছে, সেই লক্ষ্যে কাজ করতে গিয়ে তারা যে আত্মাহুতি দিয়েছে, তাদের আসলে আমি তাদের রুহের মাগফিরাত করি। এটা তারা একটা মহৎ কাজ করেছে। তারা দূরদৃষ্টি দিয়ে দেখছে যে বাংলাদেশ ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে। এই যাওয়াটাকে তারা যখন বুঝতে পারছে, আমাদের মাথায় এই বুঝটা আসে নাই, তারা বুঝতে পারছে এবং তারা দেখেন জীবন দিয়ে তারা দেশটাকে আবার, আমরা বলবো যে দ্বিতীয়বার স্বাধীন করা, যেটাকে বলতেছি, নতুন করে আমরা আবার একটা আসছি, স্বাধীনতা আসছি। তো এটা তো নিজেই বোঝেন, আমরাও বুঝি যে নতুন করে যখন কিছু শুরু করতে যায় তখন কিছুই থাকে না, ওইটার একটা বেস গড়ে তুলতে হয়, ওইটার উপরে আপনার ফাউন্ডেশনটা দাঁড় করায় তারপরে হলো কাজ করতে হয়। তো আমরা কথা দিচ্ছি পুলিশের পক্ষ থেকে যে আমরা এখন যারা আছি, আমরা সবাই সেই মন মানসিকতা নিয়ে ওই আমাদের বাচ্চাদের, যারা আমাদের সন্তানদের সাথে তো আমাদের বাবা মারা, আমরা নিজেরাও আন্দোলন করেছি, এরকম হয়েছে না? ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ, বাবা মা তার পিঠ চাপড়ায় বলতেছে বাবা তুমি যাও, তাই না? ছেলে মাকে দেখে হাসি দিচ্ছে, এর চেয়ে আর কি বড় পাওয়ার আছে আর ইয়ে আছে? তো সেই পরিস্থিতির আমরা এখন হলো যে সেই ফলটা পেয়েছি। এই ফলটাকে আমরা ধরে রাখার জন্যে আমরা যতটুকু ভাবে আমরা, তারা চাচ্ছে সেই ভবিষ্যৎটা গড়ে দেওয়ার জন্য, ভবিষ্যৎ বাংলাদেশ তৈরি বিনির্মাণে যেতটুকু কাজ করা দরকার, আমার পুলিশের যে অংশটুকু আছে, শুধু তো আমরা একটা অর্গানাইজেশনই কাজ করি না, বিভিন্ন অর্গানাইজেশন কাজ করে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই বিষয়গুলো নিয়ে যতটুকু কাজ করার আমার আছে, আমাকে যতটুকু সরকার কর্তৃক যতটুকু দেয়া আছে, সংবিধানের দেওয়া আছে বা আইন কানুনে দেওয়া আছে, আমি সেই অংশটুকু ইনশাল্লাহ পুঙ্খানুপুঙ্খ রূপে করব। আর সবচেয়ে বড় কথা হলো, আপনারা আমাদের হচ্ছে দৃষ্টি শক্তিটাকে ওয়াইড করে দেন। এইটা আমি দেখতে পাই, এই রুমের মধ্যে দেখতে পাচ্ছি, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার এরিয়া পুরোটা। এই সবগুলো মিলেই হচ্ছে আমার দৃষ্টিটাকে, আমার কার্যক্ষেত্রটাকে বাড়িয়ে দেয়। আপনারা যেটাকে বলে আমরা চতুর্থ স্তম্ভ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করেন, এবং আপনাদের দৃষ্টি দিয়ে যেটা দেখেন সেটা আসলে হলো মানে বাস্তব দৃষ্টি। কারণ হলো যে মাঠ পর্যায়ে যদি কেউ না যায়, মাঠের কাছে যদি কেউ না যায়, বুঝতে পারে না যে আসলে প্রকৃত ঘটনা কি। আপনারা সেইটাকে সুন্দর করে ফুটায় তোলেন, আমরা ওটার ভিত্তিতে কাজ করি।